ক্রিকেটের স্টাম্প দিয়ে আমাকে মেরেছে, আমাকে কিসের স্টাম্প দিয়ে? ক্রিকেট 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 খেলার স্টাম্প আছে না? আমি কিন্তু ক্রিকেট খেলতাম না, আমি স্টাম্প চিনি না, কিন্তু স্টাম্প কোনটা আমি খেলাধুলার অভ্যাস ছোটবেলা থেকে ছিল না। পরে দেখি দুটো জিনিস নিয়েছে, ব্যাট আনছে, মানে আমি ওখানে বল আর কি, ব্যাট ব্যাট আর ভাই বুঝেন না ক্রিকেট ব্যাট, আর স্টাম্প নিয়ে আসছে। ব্যাট দেখে আমি একটু খুশি হয়েছিলাম যে ব্যাট দিয়ে মারলো তো এটা তো এইভাবে করবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ সহ্য হতে পারবো। কিছুক্ষণ বললো যে ব্যাটটা নিয়ে যাও, একদম ব্যাট ব্যাট নিয়ে যাও, তোমার দিকে শুধু স্টাম্প, তোমার একটু হালকা স্বাভাবিক ভয় পাও। আর মনে করছি আমি সাংগঠনিকভাবে এত বড় দায়িত্বশীল, হ্যাঁ আমাদের গাড়ি ঠোকা দিবা না, কিন্তু এই বিয়াদব চরম বিয়াদবি করছে আমার সাথে এবং আমাদের অনেকের সাথে। তো আমি এখন একটু প্রদর্শন দিতে চাই, তাকে হ্যাঁ দেন কি করে, সে আমার সাথে এসে বলতেছে উই আর এভরিবডি সরি, ঠিক আছে এভরিবডি সরি। সে স্পষ্ট দেখছে আমার এখন কনসেপ্ট আছে, কনসেপ্ট ছিল, আর নির্যাতনের সময় কনসেপ্টটা ঠাক করে কনসেপ্টটা নিল ওদের একজন নিয়ে, ওরা ওই যে আলমারি ছিল আলমারি রেখে দিল কনসেপ্ট। ওই অনুভূতিটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, যদি আমি 2-3-4 দিন হাঁটতে পারি না, কিন্তু কনসেপ্টটা তাকাই ছিল এইভাবে আমার দিকে, এরকম মনে হচ্ছে আমার কাছে যে কোরআন কেমন সাক্ষী দিবে, এই কোরআনের জন্য পিঠা খাইছে, মেরে খেয়েছে। তাও শেষ হয় নাই, এখানে কোর্টে এসে এই ম্যাজিস্ট্রেট কোর্টে যখন আসছি, এক ভদ্র মহিলা, ঠিক আছে, উনি বলছে আপনি 164 করেন, মানে সব দোষ জোনায়েদ বাবুনগরীর, সব দোষ এই হুজুরদের, আমি এবং সব দোষ আমার, আমি এখান থেকে বুঝকে মেরেছি, মানে আমার কারণে ব্রাহ্মণের ঘটনা, আমার কারণে হাটাদের ঘটনা, আমি সব কিছু করছি, এটা লেখেন, আমি লিখতাম সেটা 164। তখন আমি বললাম যে ম্যাডাম আমার যে বুকে কোরআন শরীফ, আমি এতগুলো মিথ্যা কথা কেন বলবো? তো বলতেছে আপনি না বললে আপনাকে আবার রিমান্ডে পাঠাবো। একজন বিচারকের কথা কি এরকম হতে পারে? হ্যাঁ, আবার আপনাকে কি রিমান্ডে পাঠাবো? তো ওরা ওদের মধ্যে লিখছে, আমার জিজ্ঞেস করতেছে না, লিখতেছে। তো সমগ্র জুলুমের হালতে কোরআন আমার সাক্ষী ছিল। কি ছিল? কোরআন আমার সাক্ষী ছিল। এই জুলুমের হালতে কোরআন কি সাপ হয়ে ওদেরকে গ্রাস করতে পারতো কিনা? পারতো কিনা? আমাকে যখন মারতেছিল, জুলুম করতেছিল, 164 ছিল, সর্বক্ষণ আমার সাথে কি ছিল? কোরআন ছিল। কোরআনটা একটা পর্যায়ে ওরা কেড়ে নিল, নিয়ে আলমারিতে রেখে দিল। আবার হাঁটা দিতে নাই, 3-4 দিন পর কোরআনটা আমাকে কি করছে ওরা দিয়েছে, আমাকে বহুত কষ্ট করে দিয়েছে কোরআন শরীফটা। ওই সময় কোরআন শরীফটা একটা বিষাক্ত সাপ হয়ে, বিষাক্ত সিংহ হয়ে ওদেরকে কামড় দিতে পারতো না? পারতো কিনা? তো এইরকম কিছু করছে নাকি? কেন করে নাই? 2টা কারণ হইতে পারে। হারুন সাহেব একটা ফালতু ফাসেক মানুষ, এই জন্য। হারুন সাহেব খুব ভালো মানুষ, খুব আধ্যাত্মিক, কিন্তু কোরআন শরীফটা নাউজুবিল্লাহ, এটা নাউজুবিল্লাহ, কোরআনের মধ্যে শক্তি নাই, এরকম নাকি? এখন বলেন সেরকম কোনো ঘটনা ঘটে নাই কোনো, আর কারো শুধু করতেছেন এরকম কোনো ঘটনা না? আপনারাও গেলে এরকম মনে করি না সূরা আপনাকে ঘেরাও করলে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন আর সব কি হয়ে যাবে, এরকম নাও হতে পারে, নাও হতে পারে। কি জবাব দিবেন এগুলোর? কোনো জবাব আছে এগুলো? নাকি নাস্তিক হয়ে যাবেন? কি করবেন এখন? জবাব আল্লাহ পাক কারাগারে অন্তরে দিয়েছে, আলহামদুলিল্লাহ ঢেলে দিয়েছে। কোরআন তোমাকে সাময়িক কোন সাময়িক কারিশমা কোরআন তোমাকে দিবে না। কোরআন তোমাকে সাস্টেন বিক্রি তোমাকে দিবে, চূড়ান্ত বিজয় তোমাকে কোরআন এনে দিবে, যদি ধৈর্যের সাথে কোরআনকে ধরে রাখো। যদি কি করো? ধৈর্যের সাথে কোরআনকে ধরে রাখো, তাহলে কোরআন তোমাকে একটা বড় ধরনের সামাজিক রাজনৈতিক বিজয় তোমাকে কি করবে? কোরআন দিবে। রাসূলুল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের পার্থক্য এই জায়গায়, মুসা আলাইহিস সালাম দৃশ্যমান মুআজিজা দেখিয়েছেন, সেই মুআজিজা সর্বক্ষণ তার সাথে ছিল। আমাদের নবীজির সাথে দৃশ্যমান কোনো মুআজিজা তার সাথে ছিল না, কিন্তু এমন এক মুআজিজা, অন্তর্নিহিত শক্তি, কোরআনের শক্তি কি? অন্তর্নিহিত শক্তি, গায়বী শক্তি, বাতিনি শক্তি। মুসা ইসলামের সাপের মধ্যে ওইরকম বাতিনি শক্তি ছিল না। মুসা ইসলামের ধর্ম কয়েকশো বছর মাথায় ধ্বংস হয়ে গেছে, শেষ। আর পরে এই তৌরিদ বিকৃত হয়ে গেছে, পৃথিবীতে কোথাও আপনি খুঁজে পাবেন না। বিশুদ্ধবাদী ইহুদিরা তাদের ধর্ম চর্চা করতেছে, ইহুদিরা পথভ্রষ্ট হয়েছে, ইহুদিরা অভিশপ্ত হয়েছে। গায়রুল মাগদুব, আল্লাহ বলেছেন গায়রুল মাগদুব আলাইহিম, সেটা কোরআন সূরা ফাতিহাতে বারবার বলা হয় আমাদেরকে বলার জন্য। তারা মাগদুব আলাইহিম হয়েছে, এই মিশন সাস্টেন করে নাই। কিন্তু আজ পর্যন্ত ১৫০০ বছর পরও আমাদের নবীজির পুরো মিশন কিন্তু বহাল বদস্তুর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোনটাকে মুআজিজা বলবেন? বড় মুআজিজা সাপের মুআজিজা, যে সাপের মুআজিজা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, সেই সেই সাপের মুআজিজাকে বড় মুআজিজা বলবেন? কিন্তু সেই সাপের মুআজিজা ইহুদি ধর্মকে 1000 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারেনি। কোনটাকে বড় মুআজিজা বলবেন? নাকি আল কোরআনকে বলবেন মুআজিজা, যে মুআজিজা ১৫০০ বছর পরও ইসলামকে বদস্তুর, ইসলামকে সাস্টেন রেখেছে? ইসলাম